আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, নিরক্ষরেখার উপর 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা টানা যাবে 89টি। 2 নম্বরে আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গেছে তা হলো উত্তরপ্রদেশ। 3 নম্বরে আছে বহির্জাত শক্তি হলো, এই 3টি হবে, মানে অপশন ডি সবগুলি ঠিক। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। 5 নম্বরে আছে গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহবিকারে তা হলো স্বল্পমোচন। 6 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ হলো 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। 7 নম্বরে আছে সুন্দরবনের প্রধান নদী হলো মাতলা। তারপরে 2 নম্বরে আছে সত্য মিথ্যা লেখো, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একই অক্ষরেখায় সর্বদা একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়, এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির ওপর অবস্থিত টিলাকে ইনসেলবার্জ বলে, এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে, এটি মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্ন হলো, মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করেছে মুর্শিদাবাদ জেলা, এটি সত্য হবে। 5 নম্বরে আছে আর্টপ্যান দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়, এটি সত্য হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? উত্তর হবে 1 এর 15 সেকেন্ড। 2 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। 3 নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? উত্তর হবে তোলাম বলা হয়। 4 নম্বরে আছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? উত্তর হবে 5টি। 5 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর হবে লু। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কর্কটক্রান্তি রেখার গুরুত্ব লেখো। একের অথবাতে আছে নিরক্ষরেখার গুরুত্ব লেখো। 2 নম্বরে আছে দেশের নাম উল্লেখ সহ 2টি স্তূপ আগ্নেয়গিরির নাম লেখো। 2 এর অথবাতে আছে পর্বতের উল্লেখ সহ 2টি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, তুহিন খণ্ডীকরণ কি? তিনের অথবাতে আছে হাইড্রোলাইসিস কি? 4 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 2টি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো। 4 এর অথবাতে আছে বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য লেখো। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখার জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন নির্বাচন করা হলো? একের অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় কোথায় বাঁকিয়ে টানা হয়েছে।
2 নম্বর প্রশ্ন হলো আন্দিজ ভঙ্গিল পর্বতের উৎপত্তি লেখো। 2 এর অথবাতে আছে প্লাবন সমভূমি কিভাবে গড়ে ওঠে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 3 নম্বর প্রশ্ন হলো পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় না কেন? 3 এর অথবাতে আছে বোলপুরে ক্ষয় দেখা যায় কেন? 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের অবস্থানের গুরুত্ব লেখো। 'অথবাতে আছে পশ্চিমবঙ্গে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি হয় কেন? 'তারপরে 6 নম্বরে আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা একটু করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো মালভূমির গুরুত্ব লেখো। 3 নম্বরে আছে পশ্চিমবঙ্গের যেকোনো 3 প্রকার মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলোর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।